মডার্ন জেনারেশনে প্রায় 70% মানুষই কিন্তু ফ্যাটি লিভারে ভুক্তভোগী। ফ্যাটি লিভার কেন হচ্ছে, কাদের স্ক্রিনিং করানো উচিত, সেই নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করবো। সো হাই, আই এম ডায়েটিশিয়ান পল্লবী সরকার। আজকে আপনাদের সাথে আলোচনা করবো এবং ফ্যাটি লিভার কিন্তু অ্যাকচুয়ালি অ্যাসিমটোমেটিক হওয়ার কারণে কিন্তু প্রত্যেকে সেটাকে কিন্তু সিরিয়াসলি নেয় না, কিন্তু সমস্যা গিয়ে দাঁড়ায় পড়ে যখন তারা সেটাকে সিরিয়াসলি নেয় না। ফ্যাটি লিভারের গ্রেড বাড়তে থাকে, লাইক 0, 1, 2, 3, দেন দ্য লিভার সিরোসিস, অর্থাৎ লিভারের পুরোটাই ড্যামেজ। তো সেক্ষেত্রে আগে থেকে প্রিকশন নেওয়া উচিত, আগে থেকে জরুরি স্ক্রিনিং করানো আর সাথে লাইফস্টাইল মডিফিকেশন করা। এবার ইনিশিয়ালি অ্যাসিমটোমেটিক থাকলেও পরবর্তী ক্ষেত্রে কিন্তু সমস্যা দেখা গিয়ে থাকে যখন স্টেজেস বাড়তে থাকে। অনেক সময় পেটের রাইট সাইডে পেইন দেখা গিয়ে থাকে, ফ্যাটিক হতে পারে, এছাড়া ডিফারেন্ট কাইন্ড অফ মেটাবলিক সিনড্রোম সেগুলো দেখা গিয়ে থাকে, র্যাপিডলি ট্রাইগ্লিসারাইড বাড়তে থাকে, ইভেন ইনসুলিন রেজিস্ট্যান্সের প্রবলেমও দেখা। লিভারের জন্য স্ক্রিনিং করাবেন, অবশ্যই তারা আগে করাবেন যাদের অলরেডি মেটাবলিক রিলেটেড সিনড্রোম রয়েছে, অর্থাৎ মেটাবলিক্যাল ডিজিজগুলো রয়েছে, যেমন ধরুন ডায়াবেটিস রয়েছে, ওবেসিটি রয়েছে, যারা সেডেন্টারি লাইফস্টাইল লিড করছেন, স্পেশালি অ্যাবডোমিনাল ওবেসিটি যাদের রয়েছে তারা তো অবশ্যই করাবেন। এর সাথে যাদের ট্রাইগ্লিসারাইড অনিয়ন্ত্রিতভাবে বেড়ে যাচ্ছে, অথবা যাদের স্লিপ অ্যাপনিয়া রয়েছে, ঘুমের সময় খুব বেশি স্নোরিং হচ্ছে, তারা অবশ্যই কিন্তু ফ্যাটি লিভারের জন্য স্ক্রিনিংটা করাবেন। তো কিভাবে স্ক্রিনিং করাবেন? তো স্টার্টিংয়ে যেটা করাতে পারেন আপনারা, একটা ব্লাড টেস্ট করাতে পারেন, লিভার ফাংশন টেস্ট অর্থাৎ এলএফটি করালে আপনারা বুঝতে পারবেন যে ফ্যাটি লিভারের প্রবলেম অলরেডি এসে কিনা। এর সাথে আপনারা হোল অ্যাবডোমেন ইউএসজি করাতে পারেন অথবা ফাইব্রো স্ক্যান করাতে পারেন। তো এইভাবে আপনারা বুঝতে পারবেন যে ফ্যাটি লিভারে অলরেডি কোনো সমস্যা এসেছে কি আসেনি। ব্লাড টেস্ট করতে যাওয়ার সময় কিন্তু আপনারা কোনো স্ট্রেনাস অ্যাক্টিভিটি করবেন না, যেটার কারণে এএলটি এএসটি যেই প্যারামিটার্সগুলো দেখার ফলে আমরা বুঝতে পারি যে ফ্যাটি লিভারের সমস্যা এসছে কিনা, সেটা কিন্তু বেড়ে যেতে পারে। ফলে এলএফটি করানোর আগে বা যে কোনো ব্লাড টেস্ট করানোর আগে কোনো স্ট্রেনাস অ্যাক্টিভিটি করে ব্লাড দিতে যাবেন না। এবারে কিন্তু অলরেডি ফ্যাট থাকে, বাট সেটা লেস দ্যান 5% থাকলে কিন্তু আমাদের সমস্যার কোনো কারণ নেই। কিন্তু প্রবলেম গিয়ে দাঁড়ায় যখন সেটা তার থেকে বেশি হয়, অর্থাৎ 5%-এর বেশি হলে সেটাকে আমরা তখন ফ্যাটি লিভার হিসেবে ডিনোট করতে থাকি। সেটা অ্যাজ সুন অ্যাজ পসিবল কমানো উচিত, আদারওয়াইজ ওটা গ্রেড বাড়তে কিন্তু সিরোসিসের দিকে যাবে। লিভার হওয়ার চান্সেস আগে অনেকটা বেশি ছিল যারা অ্যালকোহল কনসাম করতেন, কিন্তু আজকাল দেখা যাচ্ছে যারা অ্যালকোহল কনসামশন করে না তাদেরও কিন্তু ফ্যাটি লিভারের সমস্যা দেখা যাচ্ছে। তাদের কেন হচ্ছে? কারণ তারা অনেকটা বেশি রিফাইন্ড খাবার খাচ্ছেন, সাথে হাইলি প্রসেস থিংসগুলো কনজাম করছেন, এডিটেড ড্রিঙ্ক নিচ্ছেন, সফট ড্রিঙ্কস বেশি খাচ্ছেন, সেক্ষেত্রে তাদের কিন্তু এই ফ্যাটি লিভারের সমস্যা দেখা যাচ্ছে। ইভেন আজকাল ছোট ছোট বাচ্চাদের মধ্যেও কিন্তু ফ্যাটি লিভারের সমস্যা দেখা যাচ্ছে এই প্রবলেমটার কারণে। কারণ বাচ্চাদেরকেও আপনারা সেই প্রসেসড ফুড খাওয়াচ্ছেন, বিশাল সুগারি ড্রিঙ্কস লাইক ডিফারেন্ট কাইন্ড অফ প্যাকেজ ফ্রুট জুস খাওয়াচ্ছেন, তার সাথে আইসক্রিম দিচ্ছেন, চকলেট চিপস দিচ্ছেন। ফলে এগুলো অতিরিক্ত পরিমাণে কনজাম্পশন করলে অবশ্যই ফ্যাটি লিভারের সমস্যা হওয়াটা খুব স্বাভাবিক। ফ্যাটি লিভার ইজ এ সিরিয়াস ইস্যু, সেটাকে সিরিয়াসলি নিন, কারণ এটা যদি বেড়ে যেতে থাকে, গ্রেড যদি বাড়তে থাকে, সেটা যদি হেপাটাইটিসের দিকে যায়, লিভার সেল যদি ড্যামেজ হতে থাকে, তাহলে কিন্তু সেটা লিভার সিরোসিস ইভেন লিভার ক্যান্সারের দিকেও যেতে পারে। ফলে সেগুলোকে অ্যাভয়েড করার জন্য লাইফস্টাইল মডিফিকেশন করুন। নেক্সট ভিডিওতে আমরা আসবো যেটার মাধ্যমে আপনারা লাইফস্টাইল মডিফাই করতে পারবেন, ইভেন কী খেলে আপনারা লিভারকে সুস্থ রাখতে পারবেন সেটা নিয়ে বিস্তারিত আলোচনা হবে। তাই ভালো থাকুন, সুস্থ থাকুন, স্টে টিউনড।